হাঁটা দেয়। এগুলো হচ্ছে সব সোনা সোনা বাঁধানো। এই যে বেরিয়ে গেলাম সাবওয়েতে। হ্যাঁ, ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি? তো আমরা গিয়েছিলাম সানডের দিন ঘুরতে, একটু ঘুরুঘুরি করতে, সেটা হচ্ছে মুম্বাইতে। আর মুম্বাই যাওয়ার জন্য আমরা প্রথমে যে রাস্তাটা মানে নিয়েছিলাম সেটা হচ্ছে থানার রাস্তা, থানা হয়ে থানা স্টেশনে আমরা গিয়েছিলাম মুম্বাইতে। আর প্রথমে যেটা তোমরা দেখলে সেটা হচ্ছে যে মুম্বাই সিএসটি স্টেশন। যদি কিন্তু এটা দেখলে কেউ বলবে না এটা মুম্বাই সিএসটি স্টেশন, একদম রাজবাড়ি রাজবাড়ি লাগবে তোমাদের। ঠিক আছে, তো বন্ধুরা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমি তো বলতেই ভুলে গেলাম, আমি রূপালী মুম্বাই থেকে তোমাদের সামনে নতুন একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের থানেতে কাসিলি ব্রিজ, আর এটা হচ্ছে একটা নদী, আর দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে। যদি রাস্তাটা অনেক লম্বা তাই ভিডিওটা কিন্তু আমি জায়গাটা একটু স্কিপ করে দিলাম। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের দাদার স্টেশন। দাদার স্টেশন অনেক একটা ফেমাস জায়গা আমাদের, মানে মুম্বাই ট্রেনে যখন আমরা চড়ি দাদার স্টেশনে অলমোস্ট মানে ট্রেনের ভিড় কমে যায়, বুঝতে পারছো তার মানে কতটা এখানে একটা ফেমাস জায়গা। এখানে সব থেকে বড় কথা হচ্ছে এখানে বিশাল বড় মার্কেট বসে। আর আমাদের বাঙালিদের বলো যে কোনো মানুষেরই বলো, সবাই একটু সস্তা জিনিসটা আর ভ্যারাইটিস জিনিসটা খোঁজে। তো একটু দাম কমানোর জন্য আমরাও চলে গেলাম, দেখি একটু ওখানে গিয়ে একটু সুন্দর একটু কমের মধ্যে কি পাওয়া যায়, রেগুলার রিবারের জন্য খুব ভালো। তো এই যে দেখো অলমোস্ট আমরা পৌঁছে গেছি দাদা স্টেশন থেকে নেমে আমরা একদম মার্কেটের ভেতরে এন্ট্রি করে ফেলেছি বলতে গেলে। তো বন্ধুরা ওয়েট করে, কিন্তু অনেক কিছু দেখার আছে, ভেবো না যে এখানেই শেষ। ঠিক আছে, অনেক বড় মার্কেট, অনেক কিছু পাওয়া যায়। তোমরা যদি কেউ কখনো মুম্বাইতে এসে থাকো আর দাদারে অবশ্যই এসো। প্রতিটা জিনিস এখানে তুমি ভালোই পাবে, মানে কোয়ালিটি ভালোই, কম হতে পারে দাম, কোয়ালিটি ভালোই, কারণ এরা একদম বাল্ক কোয়ান্টিটিতে আনে, এরা এখানে এনে সেই হিসাবে বিক্রি করে। এটাই যখন বড় দোকানে যায় এটারই দাম 3 গুণ 4 গুণ বেড়ে যায়, বুঝতে পারছো? তো মাঝে মাঝে সবজি ফল সব কিছুই মানে বয়স্ক মানুষরা নিয়ে বসেছে, তাদেরও পেটের খাবারটুকু জোগাড় করতে হবে, সবারই পেটের দায় মানুষের করা। কিন্তু এই মার্কেটটাতে তুমি ইচ অ্যান্ড এভরিথিং পাবে, জামা কাপড় বলো সব কিছু। অনেকেই দেখি এখন মুম্বাইতে ঘুরতে আসে, ভিডিও বানায় অনেকে এসে, অনেক এমন ক্রিয়েটাররা আছে আমি দেখেছি মুম্বাইতে আসে, তারা হয়তো জানে না। যদি এসেছো কখনো ঘুরতে বা আসবে এই জায়গাটা অবশ্যই এসো। কিন্তু তোমরা দীর্ঘ আমি 12-13 বছর থেকে এখানে আছি, এখানকার প্রতিটা জিনিস আমি জানি। কোন জায়গায় গেলে তোমরা দুটো শপিং করে নিজের ঘরের লোকের জন্য নিয়ে যেতে পারবে, তারাও খুশি হবে, আর কিছু ভ্যারাইটিস জিনিসও তুমি পাবে যেগুলো আমরা হয়তো 10টা দোকান ঘুরতে হবে সেখানে একই জায়গায় আমরা পেয়ে যাব। এই দেখো সব কিছু কসমেটিকের জিনিস বলো, জামা কাপড় এত সস্তা। এই ব্যাগটা আমি নিয়ে নিলাম কারণ যেই তোমরা কেনাকাটা করবো তো আমাদের তো একটু দরকার একটা ব্যাগে। আর আমরা বেরিয়েছিলাম লোকাল মার্কেটে ঘোরার জন্য। তো বর বললো চলো কোথায় যাবে কোথায় যাবে, আর হট করে প্ল্যানিং হলো দাদারই যাব। তো দাদার নামটা একটু শুনতে অবাক লাগে তাই না? আমাদের মুম্বাইতে কিন্তু প্রতিটা স্টেশনের নামই একটু আলাদা আলাদা, বুঝতে পারছো? দাদার, বড়িবালি, তারপর হচ্ছে মানে ভান্ডুপ, আলাদা আলাদা সব নাম। আমি যখন নতুন এসেছিলাম আমার কাছে সব একটু মজা না লাগতো, কেমন যেন অদ্ভুত। फोन दे दो, फोन से पे कर सकते हैं ना, फोन से पे होगा ना? नहीं, কিন্তু এরা কিন্তু বানাবে। আর এই মাসির কাছ থেকে একটু আমার ছেলে বললো যে আটা ফোন নেবে, দুটো নিয়ে নিয়ে 100 টাকা, 100 টাকা। এই দেখো সৌন্দর্যের কথাটা। একটা দুটো তিন চারটে পাঁচ তিনটে তিনটে ছটা। स्कैनर ऊपर मस्त। তো দেখতে পেলে বন্ধুরা কেমন মজার বিষয় না, স্ক্যানার একদম উপরে লাগিয়ে দিচ্ছে, কারণ ওই স্ক্যানার নিয়ে অনেকেই কিন্তু মানে এক্সচেঞ্জ করে নেয়, নিজের স্ক্যানার রেখে দেয়, অন্য স্ক্যানার লাগিয়ে দেয়, তারপরে পরে সেটাকে আবার এক্সচেঞ্জ করে নেয়। তাই জন্য কিন্তু এই মসি একদম স্ক্যানারটাকে উপরে লাগিয়েছে, কোনো চুরিচামারি হওয়ার চান্সই থাকবে না। আর এখানে এক ধারে সবজির মার্কেট বসেছে, ওইদিকে জামা কাপড়ের মার্কেট সব কিছু জিনিস, আর এখানে হচ্ছে সবজিটা মাঝে মাঝে থাকে, কিন্তু এবার হচ্ছে সবজির মার্কেট শুরু। আমি তো সত্যি কথা বন্ধুরা দাদারই গেলেন আমার মাথা একদম ঘুরিয়ে যায়, আমি কি নেব না নেব। বর চলে যায় এক হাত দূরে, আমি পিছনে থেকে শপিং করতেই থাকি, আর ও কিন্তু আমাকে কিচ্ছু বলে না, আমি শপিং করতেই থাকি।
আর করতে করতে হয়তো অনেক টাকা খরচা করে ফেলি, তাও আমাকে কিছু বলে না। যখন দেখে টাকা বেশি খরচা হয়ে গেল তখন চুপটি মেরে দাঁড়িয়ে পড়ে। তখন আমি সিমটম বুঝতে পেরে যাই যে এবার টাকা বেশি খরচা হয়ে যাচ্ছে। আর এই যে সে আমাদের মুম্বাই স্টেশন দেখতে পাচ্ছ বন্ধুরা, কি একটা এরাই ব্যাপার না? এটা কিন্তু দেখছো তো, এর বাইরের দৃশ্যটা যখন তোমরা দেখবে তখন মানে ভাববে এটা কি সত্যি স্টেশন। পাখাগুলো দেখো এমন ঘুরছে, কিন্তু ভীষণ সুন্দর হাওয়া দেয়, অনেক হাওয়া। আর এই যে সব দেখো ডিজাইনগুলো দেখো শুধু, এগুলো কিন্তু সোনা মনে হয় তাই না, কিন্তু না, এগুলো সোনা না, ঠিক আছে। আর এই ভেতরটা কিন্তু একদমই রাজবাড়ির মতো, মানে ভেতর দিকটা গেলাম না, যেহেতু ওখানে টিকিট কাউন্টার কিন্তু দরকার ছিল না, আমরা অনলাইনে টিকিটটা করে নিয়েছিলাম, তাই আমাদের দরকার পড়েনি। এবার আমরা এখান থেকে সাবওয়ে দিয়ে বেরিয়ে যাব। আর ঠিক সাবওয়েতে গেলে সেখানেও হাজার রকমের দোকানপাট, মানে দোকান তো আমাদের কলকাতাতে বলো যে কোনো জায়গাতেই স্টেশনের মধ্যে থাকে, কিন্তু এইখানে যেন এটা আলাদাই কিছু, জানো তো। লোকে এখানে শপিং করার জন্য কেনা মানে সব কিছু এখানে মানে সস্তাতে পাওয়া যায় তা নেওয়ার জন্য। প্লাস সিএসটিতে আসা মানেই হচ্ছে ফটো তোলা, সিএসটিতে আসবো ফটো তুলবো না? এত সুন্দর দেখো পৌরসভার একটা অফিস, কেউ বলবে এত সুন্দর ডিজাইন, এত সুন্দর লাইটিং করা, সব সময় এখানে লাইটিং করা থাকে বন্ধুরা। আমি যখন প্রথমে এসেছিলাম আমি ভাবছিলাম কী দেখছি, আমি বুঝতে পারতাম না এটা একটা স্টেশন। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, এটা স্টেশনেরই আন্ডারে, মানে বাইরের জায়গাটা দেখো, দালানগুলো দেখো, উপরটা দেখো, সাইডটা দেখো, জাস্ট ওয়াও। আর কিছু বলার নেই, এখানে এত সুন্দর। মানে আমার যখনই আমি মুম্বাইতে আসি আমি এই জায়গাটা আগে একটু ঘুরে নিই। দেখো ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর না, অসাধারণ। ঠিক ভেতরটা ওই দিকটা যে বড় বড় গেটগুলো, সেই জায়গাগুলি হচ্ছে, সেগুলো সব হচ্ছে আগের, মানে ইংরেজদের আমলের। যদিও আমার বিষয়ে অত নলেজ নেই, কিন্তু সব আগেকার, যখন গেট অফ ইন্ডিয়াতে যখন যাব সেই ভিডিওটা দেবো, এগুলো সব আগেকারই বানানো। কিন্তু স্টেশন ভাবতে পারো, এর মধ্যে দিয়ে স্টেশন। আরও দেখো আগে শুধু দেখতে থাকো, পুরো বিল্ডিংটা দেখতে থাকো। এটা হচ্ছে সামনের দিক, পিছন দিকের ভিডিওটা কিন্তু করিনি, কারণ পিছন দিকে যাওয়া হয়নি। পিছন দিকে যদি যেতাম তাহলে তো তোমাদের আরোই ভালো লাগতো দেখতে। আর ওই সব জায়গাতে কিন্তু এসে শ্যুটিং হয়। এই মুম্বাইয়ের যত এইসব জায়গাগুলো দেখছো, এই জায়গাকে কিন্তু ভোরবেলা শ্যুটিং হয়ে যায়। যখন এই সায়ারা মুভিটা দেখেছো না, ওটাও এইখানেরই, এই জাস্ট একটু কাছের জায়গার ডিস্টেন্সে কিন্তু শ্যুটিংটা। আমরা ওই সাইডটা আজকে গেলামই না বলে তোমাদের সাথে শেয়ার করা হলো না, কিন্তু মনে ভেবেছিলাম ওই জায়গাটা আমি ভিডিওতে নেব, কিন্তু না, মানে হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেলে যা হয়। এই দেখো পুরোটা হচ্ছে স্টেশন, এটা হচ্ছে স্টেশনের ব্যাক সাইড মানে কি, মানে বাইরের দিকটা। আর এই জায়গাগুলিতে সব সময় লাইটিং করা হয়, বুঝছো বন্ধুরা। যদিও কিন্তু আমরা বেশিরভাগ সময় কিন্তু এই জায়গায় ঘুরতে আসি, আর যতবার আসি ততবারই ফটো ভিডিও তুলি আমরা। আমার ছেলের কাণ্ড দেখো, ওরা এই জায়গাতে আসলে ভীষণ খুশি হয়ে যায়। আমি এসেছিলাম যদিও শপিং করতে, আমার কিছু জামা কাপড়ের দরকার ছিল, পুজো স্পেশাল না, দুর্গাপুজো তো হচ্ছে তোমাদের জন্য, আমাদের এখানে দুর্গাপুজো বলে কিছুই তেমন হয় না মুম্বাইতে। তাই জন্য কিন্তু আমি একটু কেনাকাটা করে খুশি হই, কারণ এই সময়টা আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। যারা বাইরে থাকে নিজের দেশের থেকে, তাদের মনটা তো অবশ্যই খারাপ হবে, তাই না? তোমরা যারা থাকো তারা নিশ্চয়ই হয়তো বুঝতে পারো। তো আমি সেই 3-4 দিন ভীষণ মিস করি সবাইকে, মানে সবার থেকে দূরে থাকার চেষ্টা করি, কারণ কথা বললেই রেগে যাই আমি যেতে পারছি না। আমি 4 বছর হয়ে গেছে আমি কলকাতা যেতে পারছি না। কেন কি সেটা মানে তোমরা সবাই আশা করি বুঝবে, একটা ফ্যামিলি থাকলে কত রকম কিছু মেনটেন করে চলতে লাগে। আগে ছিল বছরে যেতাম, এখন সেখানে 4 বছর হয়ে গেল গেলাম না। এবছর খুব ইচ্ছা, যদি ভগবান যতক্ষণ না টানবে ততক্ষণ কী করে যাব বলো, সব কিছু হচ্ছে কপাল। জেনে শুনেই এসছিলাম এত দূরে বিয়ে করে, কোনোদিন ভাবিনি যে 4 বছর হয়ে যাবে নিজের দেশের মাটিটার মধ্যে পা রাখতে পারবো না, দেখতে পারবো না। একটা বড় সরকারি অফিসার ঢুকে গেল, একটু ভিডিও করে নিলাম, খুব সুন্দর ঘ্যামভাবে ঢুকে গেল, একদম স্টেট কার্ড, একদম গাড়ি এন্ট্রি করলো, লোকজন দেখলো না, ডাইরেক্ট ঢুকালো। এই হয় না পয়সাওয়ালাদের মানে একটা ঘ্যাম, গাড়িতে বসে পড়লে, একটা বড় সরকারি চাকরি করলে, আর সাধারণ মানুষগুলো মানুষ থাকে না, জানো না, তাই তো। খারাপ লাগলো, রাস্তার ওই পাশ থেকে ডাইরেক্ট এ পাশে ক্রস করলো, কত লোকজন দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম, একদম মানে লোকজন পারলে মেরে দিয়ে চলে যায়। তাই জন্য এই জায়গাটা একটু শর্টটা নিয়ে নিলাম। যাই হোক না কেন বন্ধুরা, কেমন লাগলো? খুব ফাস্ট করে ভিডিওগুলো বানালাম, খুব তাড়াহুড়া করে বানিয়ে একদম তোমাদের সামনে এক্ষুনি